হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টাঙ্গাইল। চলেন আজকে আপনাদেরকে আমি টাঙ্গাইল শহরের কিছু যানজট দেখাই। যাওয়া যাক, দেখতে থাকেন। মোটামুটি এখানে তো ক্লিয়ারই আছে, কোনো সমস্যাই নেই। আমাদের টাঙ্গাইল শহর টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ঢুকতে শুধু সিএনজি আর সিএনজি, যে কোনো দিক দিয়ে টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ঢুকবেন যে দিক দিয়ে, ওইখানে শুধু শুধু সিএনজি পাবেন, আর শহরের ভিতরে পাবেন শুধু অটো রিক্সা আর অটো রিক্সা। ঠিক আছে, তার কিছুটা নজির দেখাই আপনাদেরকে, দেখতে থাকেন। এই যে দেখেন, মাশাল্লাহ, দেখছেন? এটা হলো শহরে ঢুকতেছি আশিকপুর বাইপাস থেকে যাইতেছি। তো কতগুলো সিএনজি দেখেন, দেখা যাক। দেখতে থাকেন, সাথে পারলে কমেন্ট করে জানায়েন আমারে যে আপনাদের শহরেও কি এত সিএনজি কিনা। এটা হচ্ছে আমাদের শহর টাঙ্গাইল। দেখেন একসাথে কতগুলো গেল। গনলে আমার মনে হয় এগুলো গনে শেষ করা যাবে না। অতিরিক্ত এত কোনোদিন হইতে পারে নাকি? আশ্চর্য, একটা জিনিসের লিমিটেশন আছে না? সো গাইস, বুঝতেই পারতেছেন কি পরিমাণ সিএনজি। এগুলো তো আউট অফ স্ট্যান্ড, সামনে হলো সিএনজির স্ট্যান্ড, ওইখানে টু মাছ। আর এই যে মিস্টার অটোরিকশা, আরে কি কমু। আল্লাহ সবাই রে বাঁচায় রাখুক। আসলে টাকা পয়সা সবারই দরকার আছে, জীবনে কামাই করতে হয়, ঠিক আছে, কিন্তু একই জিনিস যদি সবাই করতে যান তাহলে তো হবে না। দেখেন সিএনজি আলারা সুখী নেই। ওই যে সিএনজি দেখেন খালি যাইতেছে, এরকম অ্যাভেলেবেল সিএনজি। তো কত যাত্রী আর কয়জন? সবাই যদি সিএনজি চালায় তাহলে পরে যাত্রী থাকতে হবে না? সবাই সিএনজি বিদেশ টিদেশ করে এসে নিয়ে সিএনজি কিনে রোডে নেমে পড়ছে, বুঝছেন? এই হলো অবস্থা। না আমি বলি না যে এগুলা উঠায় দেখে এই সেই হ্যান তেন, আমার এটুকু কোনো মাথা ব্যথা নাই। দেখেন বেশিরভাগ সিএনজিগুলো এখন খালি, দেখছেন? এত সিএনজি যাত্রী নাই, তাইলে আপনি এত সিএনজি দিয়ে করবেন নাকি? করার কিছু শুধু শুধু একটা ডিস্টার্ব। হ্যাঁ, কয়টা সিএনজিতে কয়টা লোক আছে, অথচ এই সিএনজিগুলো একটা রোডে ডিস্টার্ব। দেখছেন কয়টা সিএনজি ভরা যাইতেছে, ভরে যেতেছে, সব বেশিরভাগই তো খালি। তো এক ব্যবসা সবাই করলে হবে না, অটো রিক্সারও অভাব নাই। যে টাকা হয়েছে অটো রিক্সা কিনে নিছে, এখন অটো রিক্সা দিয়ে ভরে গেছে গা। লোক আর কয়টা যায় অটো রিক্সায়? দেখেন আমার ভিডিওতে, দেখেন কয়টা অটো রিক্সা ফুল আছে, কয়টা অটো রিক্সায় যাত্রী আছে দেখেন, আর খালি কয়টা দেখেন। এগুলো শুধু শুধু ডিস্টার্ব না, রোডে ঘুরতে ঘোরাফেরা করা অতিরিক্ত হয়ে গেছে ভাই, এগুলা বেশি হয়ে গেছে। এগুলা গরিব মানুষের পেটের লাথি দেওয়া না, ওই অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে এদের,
বুঝছেন কি? এই এত অটো রিক্সা, এত সিএনজি কেন? যাত্রী তো অত নাই ভাই। যাত্রী থাকলে অ্যাভেলেবেল, তাইলে নয় একটা কথা ছিল যে মানুষ ঠিক আছে চলাচল করতে পারতেছে না। একটা অটো, একটা রিক্সা কোনো ফুল নাই। অথচ দেখেন এগুলোর অভাব নাই, এগুলোর জন্য যাওয়ার কোনো রাস্তাই নাই, রাস্তা ব্লক এদের কারণে। দেখতে থাকেন, দেখা হচ্ছে আমাদের যে শহরের অবস্থা। এখন বলবেন যে আমি অতিরিক্ত পুড়ে ফেলাইলাম, এই সেই হ্যান ত্যান, গরিব মানুষরা কি করে খাবে? আরে ভাই, কামের অভাব আছে নাকি? ক্ষেত খোলার মধ্যে মানুষ কাম করার লোক পাইতেছে না, কিসের জন্য? তারা যায় না অটো চালাইতেছে, কামলারা যায় না অটো চালাইতেছে, খেতে কাজ করার লোক নাই। 1000 টাকা মজুরি চায়, মজুরি দিতে হয় খেতে কাজ করার জন্য। কে ভাই? খেতে কাজ কাজ না? তোমরা এই এলো বংশ পরম্পরার কাজ বাদ দিয়ে থুয়ে যাই নিয়ে অটো চালান লাগবো কে? সবাই যদি তোমরা অটো চালাও, যাত্রী হয়ে যাইব কেডায়? হ্যাঁ, দেখেন তো, কোনো একটা অটো ভরা আছে, রিক্সা ইয়ে আছে, কয়টা রিক্সা ভরা, কয়টা অটো ভরা, কয়টা ভরা। অথচ দেখেন সে এগো চালায়, এগো রাস্তায়, এরা ছাড়া আর কে আছে? এই অটো ছাড়া আর কিচ্ছু আছে? কয়জন মানুষ আর কয়টা অটো? দেখেন, খালি দেখতে থাকেন। রাগ করে বলতেছি না, জাস্ট হাসি পাইতেছি যে এই যদি হয় আর কি আমাদের অবস্থা, হ্যাঁ, তাহলে আমাদের ভবিষ্যতের অবস্থা কি আল্লাহ জানে। ভাই, একটা জিনিসের তো সিস্টেম আছে, যে কোনো বাজারে যাবেন দেখবেন কি চায়ের দোকানের অভাব নাই, একজনের দেখা দিয়ে আরো 10 জন করছে। এ আমাদের সন্তোষ বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি চায়ের দোকানই, ভাই কাস্টমার কই? সবাই চায়ের দোকান খুললা বইলে খাওয়াই নাও তো লোক লাগবো। এগুলা কি যাই আমেরিকা থেকে আসবো নাকি? যাত্রী, কাস্টমার, প্যাসেঞ্জার, এটা কি আমেরিকা থেকে আসবো ওই জায়গায় সাফারি করার জন্য, খাওয়ার জন্য? মিয়া দেশের লোকই তো। তো সবাই এক ব্যবসায় নামতে হইব নাকি? সবাই এক কাজ করতে হবে নাকি? আল্লাহ যে কবে এর থেকে রক্ষা করবে, এর থেকে রক্ষা পাওয়া সম্ভব না। বেচারি পার হয়ে কোন দিক থেকে কোন দিকে যাবো দিশাই পাইতেছি না। মানে একদিক দিয়ে আমি, একদিক দিয়ে ভ্যান গাড়ি, একদিক দিয়ে রিক্সা, মানে উল্টা পাল্টা বাইরে গেছে, যে যে দিক দিয়ে খুশি দিক দিয়ে যাইতে হচ্ছে। দেখেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখতে থাকেন, অনেক লং টাইম ভিডিও, ঠিক আছে? হইলেও কিছু করার নাই। একটা শহর পার হইতে যদি মোটর সাইকেল নিয়ে এতক্ষণ সময় লাগতে পারে, এটা কোনো কথা হইল? মোটর সাইকেল দিয়ে শহরটার মাঝখান দিয়ে পার হওয়ার অবস্থা দেখতেছেন। আর এখানে কোনো এডিটিং নাই, কিছুই নাই। আমি যেভাবে ভিডিও করে নিয়ে আসছি ওইভাবেই দিতেছি। দেখছেন? আপনারাই বলেন, আপনাদের যুক্তিতে, আপনাদের ইয়েতে কি মনে হয় যে এত অটো, এত রিক্সা, এত সিএনজি, যাত্রী কয়জন? আপনারা এই ভিডিওর সম্পূর্ণ দেখেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। রিক্সাগুলা দেখেন, অটোগুলা দেখেন, প্লাস সিএনজিগুলা দেখেন। এরা সংখ্যায় কতজন আর যাত্রী কতজন? যাত্রী থাকা লাগবো তো। খালি গাড়ি একটা কিনা রোডে নাইমা পড়লেই তো আর কাম হইল না। এরা কেউ শান্তিতে নাই, সারাদিন রিক্সা চালাইয়া, অটো চালাইয়া 500 টাকা নিয়ে ঘরে যাইতে পারে না, কারণ যাত্রী নাই, অটো বেশি। কি করব? কাজ আরো আছে, ঠিক আছে? ওই আইলসামি কইরা অটো চালাইবার গেলে কাজ হবে না, গৃহস্থী বাদ দিয়া।
গৃহস্থীকে প্রাধান্য দিতে হবে।